একটি গরুকে নিয়ে যত কাহিনী, আজকে সব কিছু শোনাবো। গরুর আবার জন্মদিন, কিন্তু নাম আবার কি তার? নবাব। সেই নবাবেরই ২ বছর পূর্তিতে আজকে জন্মদিন পালন করছে। সেদিক দিয়ে যাচ্ছিল গরুর ব্যাপারী। সে তাকিয়ে দেখে মনে করেছে গরুকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, সেই ভেবে সে ছুটে আসলো। কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। তারপরে সে দিশামিশা না পেয়ে চলে যাওয়ার পথে দেখলো গরুটি দাঁড়িয়ে আছে। গরুটির ছবি তুলে সে পাঠিয়ে দিল এবং দাম দর ঠিক করলো। প্রায় ১,০০,০০০ দাম পেল। তখন সে গরুর মালিককে খোঁজার জন্য গেল। তার সঙ্গে দেখা হলো। জিজ্ঞাসা করলো যে আপনার গরুটি বিক্রি করবেন কিনা। উনি তো কোনো মতেই রাজি হবেন না। অবশেষে তার সঙ্গে ১,০০,০০০, ১,০০,০০০ থেকে ১,১০,০০০, ১,১০,০০০ থেকে ১,২০,০০০ টাকায় দেন দরবার করে তাকে টাকা দিয়ে চলে আসলো। তখন সে গরুটা নিয়ে চলে গেল। এদিকে বাসায় ঢুকে সে তার বউকে বলছে, জানো আজকে অনেক টাকা আয় করেছি। এদিকে মেয়ে চিল্লাতে চিল্লাতে চলে আসলো। মেয়ের গরু, শখের গরু খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে বাবা চিন্তায় পড়ে গেছে, মাও চিন্তায় পড়ে গেছে। তারা এখন কি করবে? মা তো বেশি চিন্তায় পড়ে গেছে। কিন্তু বাবা বলছে, তুমি কোনো টেনশন করো না, এই টাকা দিয়ে আমরা আমাদের দেনাগুলো পরিশোধ করতে পারবো। এদিকে মেয়ে তার গরু খোঁজার জন্য এদিক ওদিকে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। কোথাও না পেয়ে অবশেষে মাইকিং করা শুরু করলো। সারা এলাকায় মাইকিং করা শুরু করলো, একটি গরু হারানো গিয়েছে। কোথাও গরুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে সেই ব্যাপারী, গরুর ব্যাপারীর সামনে দেখা এবং সে তার মাইকিং করা নিয়ে একটু রসিকতা শুরু করে দিল। সেই মুহূর্তে মেয়েটি রেগে গিয়ে তার সঙ্গে আবার উচ্চবাচ্য আচরণ শুরু করে দিল। এক পর্যায়ে তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিল। এদিকে গরুর ব্যাপারীরা রাতের বেলা গরু ঠিক আছে কিনা, দাম দর সব ঠিক আছে কিনা এগুলো দেখাশোনা করছে। অন্যদিকে মেয়েটিকে তার বান্ধবীরা সান্ত্বনা দিচ্ছে, গরুটাকে পাওয়া যাবে নিশ্চয়ই, আমরা একটু ভালো মতো খুঁজলেই গরুটাকে পেয়ে যাব। এদিকে গরুর ব্যাপারীরা গরু দেখছে আর মজা করছে যে কোনটাকে কত দামে বিক্রি করা যাবে। এদিকে হঠাৎ করে মেয়েটি ফেসবুকে দেখলো একটি পোস্ট। এই পোস্টে লেখা আছে গরুর হাট। সেখানে তার প্রিয় গরুটি, নবাব নামের সেই গরুটিকে সে দেখতে পেল এবং ঠিকানা নিয়ে তৎক্ষণাৎ সবাইকে নিয়ে দলবল সেখানে গিয়ে আক্রমণ এবং হাজির হয়ে সেই ব্যাপারীকে জিজ্ঞাসা করলো, আপনি গরুটি কোথায় পেয়েছেন? ব্যাপারী বলল, গরুটি আমি কিনে এনেছি টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে। আপনি এখান থেকে আমার গরুটি নিয়ে যেতে পারবেন না। রেগে গিয়ে মেয়েটি তখন গরুটিকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে আসলো। এনে বাসায় এনে রেখে দিল এবং ঠিকমতো আদর যত্ন করলো। অবশেষে মা এবং বাবা দুইজনই অনেক লজ্জিত। এখন তারা কি করবে? মেয়ে তো এখন সব জেনে গেছে যে তারা গরুটা বিক্রি করে দিয়েছিল। মেয়ের কাছে কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। অবশেষে সেই যার কাছে গরু বিক্রি করেছিল সে ভদ্রলোকই বাসায় চলে এলো। তাকে বলল, দেখো গরু যদি পারো তুমি নিয়ে যাও। গরু কোথায়? দেখলো গরু সে ঘরের মধ্যে আটকে রেখেছে, যেন কেউ নিয়ে যেতে না পারে। এদিকে চিল্লাচিল্লি করছে মেয়েটি। সেই গরু সেই গরুকে যারা নিতে আসছে তাদের উপরে চিল্লাচিল্লি করে সে দরজা বন্ধ করে দিল। অবশেষে রাতের বেলায় বাবার যোগ সাজসে তারা গরু চুরি করার জন্য চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল। চোর সাব্যস্ত হয়, তাদেরকে বেঁধে রাখলো। এলাকাবাসী তাদেরকে নিয়ে একটি বিচার সালিশের ব্যবস্থা করলো। অবশেষে বিচার সালিশে ভুল প্রমাণিত হলো এবং জরিমানা স্বরূপ সেই মালিককে তাদের গরু ফেরত দেওয়ার বিচার হলো। অবশেষে তারা গরু নিয়ে সেখান থেকে ফিরে এলো ব্যাপারীরা। এনে খুবই আনন্দে আছে, গরুটি তাদের আর কেউ নিতে পারবে না সেই ভেবে। এদিকে মেয়েটি কাঁদতে কাঁদতে চলে আসলো সেই ব্যাপারীর কাছে, দেখুন গরুটি আমার অনেক শখের, আমি অনেক শখ করে গরুটিকে পুষি, আমি অনেক আদর যত্ন দিয়ে ওকে মানুষ করেছি। একটি বাচ্চাকে যেমন মানুষ করে আদর করে, ঠিক সেই রকম আমি তাকে মানুষ করেছি অনেক আদর দিয়ে, চলুন না। সে বলছে, আমি তো গরুটি বিক্রি করে দিয়েছি, চলেন তাহলে দেখি কোথাও পাওয়া যায় কিনা। সেখানে পেল না। তার কাছে যাওয়ার পরে সে বলল, আমি তো একজনের কাছে বিক্রি করে দিয়েছি। তার কাছেও গেল। যাওয়ার পরে সে বলছে, আমি তো আমার কাছে রাখিনি গরুটি, আমি কসাইয়ের কাছে বিক্রি করে দিয়েছি। এতক্ষণে হয়তোবা সে কেটে কুটে সব কিছু এলোমেলো করে ফেলেছে। তখন মেয়েটি রেগে গিয়ে সেই ব্যাপারীকে একটা থাপ্পড় মেরে দিল এবং কাঁদতে কাঁদতে বলল, আপনি এতটা অমানুষ, এতটা নির্মম নির্দয় হতে পারলেন কিভাবে? আমার নবাব এখন কোথায় আছে, কিভাবে আছে, আমি তাকে কিভাবে খুঁজে পাবো?
ছেলেটির মধ্যে অনুশোচনা এলো। সে ওই মুহূর্তে মেয়েটিকে কোনো কিছু না বলে সে তার মতো করে চেষ্টা করতে লাগলো এবং পরদিন সকালে সে গরুটিকে নিয়ে মেয়েটির সামনে এসে হাজির হলো এবং মেয়েটিকে বলল, দেখুন, আমি আপনার জন্য সেদিন যা করতে পারিনি, আজ আপনার গরুটিকে ফিরিয়ে এনেছি। আমি আপনার কান্না বুঝতে পেরেছি। আপনি গরুটিকে কতটা ভালোবাসেন সেটা আমি জানি। একটি মানুষ একটি প্রাণীকে এতটা ভালোবাসে, তাহলে সেই মানুষটা আরেকজন মানুষকে কতটা ভালোবাসতে পারে। আমি আপনার ভেতরের মানুষটাকে ভালোবাসতে চাই। আমি শুধু গরুকে না, গরুকে যে ভালোবাসে আমি তার ভালোবাসাও পেতে চাই। এভাবে দুজন দুজনের মনের কথা বলতে লাগলো। অবশেষে তাদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠল। দুজনেই মনস্থির করল একে অপরকে ছেড়ে কখনো দূরে কোথাও যাবে না। সবাই